যে ফোকাস আছে, তাহলে কি আমাদের নারী ক্ষমতায়ন এবং বাংলাদেশ, এবং এই নারী ক্ষমতায়ন বাংলাদেশ, এবং যেহেতু নারী ক্ষমতায়নটা কি বাংলাদেশের সঙ্গে উন্নয়নের সঙ্গে রিলেটেড, বা এনি কাইন্ড অফ এনি কান্ট্রিজ মানে ইমপ্রুভমেন্ট সম্বন্ধে একটা ব্যাপার, তো আমরা এইটা কিন্তু টপিকটা সব জায়গায় ইনক্লুড করতে পারবো। আচ্ছা, প্রথমে আমরা কি কোফি আনানের একটা বান কি মুন, উনি একজন আনকন্ট্রোভার্সিয়াল লিডার ছিল জাতিসংঘের। হ্যাঁ, there is no tool for development more effective than the empowerment of women. নারীদের কি নারী ক্ষমতায়ন একটা এত গুরুত্বপূর্ণ বা কার্যকরী টুল। আমরা এখানে টুল বলতে কি বলতে পারি? এখানে আমরা টুল, উপাদান, ইয়েস, আমরা এখানে ডেভেলপমেন্টের একটা উপাদান, মানে এটা সবচেয়ে কার্যকরী একটা উপাদান, যে উন্নয়নের একটা সবচেয়ে কার্যকরী উপাদান। আচ্ছা, তো উইমেন এম্পাওয়ারমেন্ট ইজ কোর ইস্যুস। কোর ইস্যুস এটা খুবই গুরুত্বপূর্ণ, যে উইমেন এম্পাওয়ারমেন্ট একটা কি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অফ কন্টেম্পোরারি ডেভেলপমেন্ট, সমসাময়িক উন্নয়নের জন্য। ঠিক আছে, the achievement of the gender equality by empowering women in 5th of 17, মানে আমাদের যে সাস্টেনেবল গোল আছে 17, এখানে কিন্তু আমাদের সব মুখস্থ হয়ে যাওয়ার কথা, অলরেডি আমরা 3 থেকে 4 বার পড়তেছি। হ্যাঁ, অনেক কাছে এটা ডিস্টার্ব মনে হচ্ছে, আরে হয়ে গেছে তো। 17টা গোলের মধ্যে এটা 5 নাম্বার গোল রয়েছে, যে জেন্ডার ডিসক্রিমিনেশন রিডাকশন হবে। ঠিক আছে, সাস্টেনেবল এজেন্ডা যে রয়েছে 17টা, তার মধ্যে অ্যাডপ্টেড বাই ইভেন মেম্বার্স স্টেট 2000, মানে এইটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা 2015 সালে নেওয়া হয়েছিল, এবং 5 নাম্বার গোলটা ছিল কি জেন্ডার ইকুয়ালিটি। ওকে, তারপর আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের যে ব্যাপারগুলো, এখানে আসলে এগুলা খুব বেশি দরকার নেই, কোনো দরকার নেই। ঠিক আছে, এর চেয়ে যেখানে আছে উইমেন এম্পাওয়ারমেন্টের একটা ফিগার দেওয়া আছে, যে পলিটিক্যালি মেয়েদেরকে পার্টিসিপেশন থাকবে, সোশ্যাল, এইগুলো আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না আসলে কি বলতে চাচ্ছে এখানে। হ্যাঁ, তো রেদার দেন এখানে এইখানে এই সফটটাতে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে কি, যে উইমেন এম্পাওয়ারমেন্ট ক্যান বি অ্যাচিভড বাই কি লেক অফ এডুকেশন। ঠিক আছে, কিভাবে কি করতে, লেক অফ এডুকেশন, তার মানে এডুকেশনের মধ্যে কি করতে হবে, ফোকাস করতে হবে সোশ্যাল নর্মস অ্যান্ড ভ্যালুস, যে সোশ্যাল সেকস যে আছে, বিভিন্ন ধরনের সামাজিক যে বাধা বা প্রতিবন্ধকতা বা নিয়ম কানুন বা রীতিনীতি আছে, সেগুলো থেকে আমাদের মেয়েদেরকে ওভারকাম করাতে হবে। রিলিজিয়াস নর্মস, যে রিলিজিয়াস অনেক শেকেল রয়েছে, হ্যাঁ, ভুল ব্যাখ্যা করে অনেকে, হ্যাঁ, সেই ব্যাখ্যার কারণে মেয়েদের কি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার, এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। উইক ইকোনমিক কন্ডিশন, অর্থনৈতিক দুর্বল বা বেহাল অবস্থা, এটা থেকে আমাদের ওভারকাম করতে। এখানে বলছে হাউ ক্যান উইমেন এম্পাওয়ারমেন্ট বি অ্যাচিভ, আমরা এখানে কয়েকটা বলবো যে উইমেন এম্পাওয়ারমেন্ট আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি। হ্যাঁ, এক নম্বর কি ভোকেশনাল ট্রেনিং, যে ভোকেশনাল মানে কি কারিগরি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রামস, হ্যাঁ, যে দক্ষতা উন্নয়নের জন্য যে বিভিন্ন ধরনের কি প্রকল্প করতে হবে, এডুকেশনাল স্কিমস টু গার্লস, মেয়েদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষা আর প্রকল্প তৈরি করতে নিতে হবে। ফ্রি ম্যাটারনিটি কেয়ার সার্ভিস পলিসি, ম্যাটারনিটি কেয়ার ফ্রি করতে হবে। ফ্রি স্যানিটারি, অলরেডি আমাদের বিভিন্ন রেল স্টেশন বা বিভিন্ন ধরনের হসপিটাল বা বিভিন্ন ভালো প্রতিষ্ঠানগুলোতে আমাদের ফ্রি ম্যাটারনিটি কি রয়েছে, কেয়ার সার্ভিস রয়েছে। ইনকারেজ, আরো এটা ইনক্রিজ করতে হবে, ইনকারেজ মার্জিনালাইজড উইমেন অ্যান্ড ফিমেলস পার্টিসিপেট ইন পলিটিক্স, মেয়েদেরকে আমি যেখানে সব ধরনের বা প্রান্তিক জনগোষ্ঠীর যে মহিলা রয়েছে বা নারী রয়েছে, তাদেরকে রাজনীতিতে অংশগ্রহণ করাতে হবে, রাজনীতিতে আসতে হবে। ইরাডিকেশন অফ সোশ্যাল টেবুস, যে বিভিন্ন ধরনের মানে সামাজিক টেবুস যে রয়েছে, ভুল নীতি রীতিনীতি রয়েছে, সেগুলো থেকে সেগুলো মুক্ত করতে হবে। ইনহ্যান্স সোশ্যাল ইনসিকিউরিটি, না ইনহ্যান্স সোশ্যাল সিকিউরিটি করতে হবে, আমাদের সামাজিক নিরাপত্তা আরো বাড়াতে হবে মেয়েদের জন্য। ইকুয়ালিটি ইন ওয়েজ, মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে সমান কি বৈষম্যহীন ওয়েজ মানে কি বেতন ভাতা দিতে হবে। গভর্নমেন্ট টু ইমপ্লিমেন্ট, হ্যাঁ, পানিশমেন্ট এগেইনস্ট থ্রেট অফ রেপ, ঠিক আছে, মেয়েদের সম্বন্ধে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেগুলো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের নিয়ম কানুন আইনের আওতায় নিয়ে আসতে হবে। এডুকেশনাল এনহ্যান্সমেন্ট করতে হবে, লিডারশিপ এন্ড কনফিডেন্স বুস্ট আপ, এই যে এটা আমরা অনেক সময় বাদ দিয়ে দিলাম, অনেকে দেখলাম, হ্যাঁ, কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিভাবে অ্যাচিভ করা যায়। ডিক্রিজ মেটেরিয়াল কি ম্যাটারনাল মর্টালিটি রেট, হ্যাঁ, টেকেল পিরিয়ড পভার্টি, অ্যাড্রেস প্রবলেম ডিসিশন, লাইক এইগুলো আমাদের সব গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, উইমেন এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ যে উইমেন
কি উইমেন অলমোস্ট 50% অফ পিপল আর ইন আওয়ার কান্ট্রি ইজ উইমেন, ঠিক আছে। আচ্ছা পিপল ইজ উইমেন, ঠিক আছে। আচ্ছা পিপলের উপর কি ইজ হবে না আর হবে বলো তো? আর হবে না ভাইয়া? হ্যাঁ পিপল ইজ হবে, পিপল তো প্লুরাল নাম্বার। পিপল 50% পিপল অফ বাংলাদেশ আর কি উইমেন। That means without the development, without the participation of women, it can be imagined to develop our country's কি ওভারঅল ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। আমরা কিন্তু এই যেখানে ইনক্লুসিভ ডেভেলপমেন্টটা বলতে পারি যে 50% অফ দি পিপল কে বাদ দিয়ে আমরা উই ক্যান ইমাজিন এ ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, মানে সার্বজনীন উন্নয়নটা আমরা ভাবতে পারি না। আচ্ছা তারপর বলছে এগুলা দেওয়া দরকার নেই, সেলিনা হাসান, শিরিন শারমিন, হ্যাঁ এইসব এগুলা বর্তমান দেওয়া দরকার নেই, হ্যাঁ। আচ্ছা তারপর আমরা কি বলবো যে according to the report of the state of the women empowerment in Bangladesh, ঠিক আছে, the state of women empowerment in Bangladesh, ঠিক আছে। আচ্ছা according to the report of World Economic Forum, the country is the only one to have chose close to more than আচ্ছা 70% of the gender gap among Bangladesh has already কি reduced around 70% of the gender discrimination, gender gap reduce করেছে। তারপরে কি women's right in the constitution in Bangladesh। আচ্ছা বলছে the constitution of government of the people republic of Bangladesh is supposed to ensure equal right for women। আচ্ছা এখানে আমাদের এগুলো কিছু না, এটা লিখে আমরা according to the article 27 of the constitution 27 নম্বর অনুচ্ছেদের বলা আছে all citizens equal before the law and are entitled to equal protection of the law। তো সবগুলা সিটিজেনকে আমাদের নারী পুরুষ আইনি দৃষ্টিতে কি থাকবে, সমান অধিকার পাবে, ঠিক আছে। এবং 28-এর 1, 2, 3, 4 এবং 65-র 3 নাম্বার নিশ্চিত করেছে মেয়েদের কি অধিকার, নারীদের অধিকার। আচ্ছা বাংলাদেশ অ্যাচিভমেন্ট ইন উইমেন এম্পাওয়ারমেন্ট, বাংলাদেশে কি কি অ্যাচিভমেন্ট রয়েছে এখানে বলছে। তো আমরা প্রেজেন্ট ডাটাগুলো দিয়ে দিব যে এখানে আমাদের কি 2022 সালে 23-24 সালে দেওয়া আছে, আমাদের 24-25 সালের ডাটাগুলো দিতে হবে, এখানে আমরা অনলাইন থেকে বের করে নেব, ঠিক আছে, হ্যাঁ যখন আসবে আরে। আচ্ছা অ্যাচিভমেন্ট ইন এডুকেশন, এডুকেশনে মেয়েদের কি রয়েছে, এটা যে পপুলেশন সেন্সাস, পপুলেশন হাউজিং সেন্সাস 2022 আদমশুমারি যে আছে সেটাতে মেয়েদের কি ছিল, লিটারেসি রেট ছিল 74.66%, ঠিক আছে। আর তেমন কিছু আমাদের না লিখলেও চলবে, এখানে কি ফিমেল স্টুডেন্ট ইন প্রাইমারি লেভেল 50%, সেকেন্ডারি লেভেলে 53%, ঠিক আছে। নাম্বার অফ দি ফিমেল স্টুডেন্ট গেটিং স্টাইপেন্ড 40 লাখ, 40 লাখ নাকি এটা, হ্যাঁ 40 লাখ, মোর দেন 40 লাখ নাও, ঠিক আছে। অ্যাচিভমেন্ট ইন হেলথ কেয়ার ইন মেডিকেল সেক্টর the participation of the women is higher than the male. Now government medical student আমরা লিখে দিতে পারি যে 40% quota system has been implemented for male participation. Here it is clear note it that the in health sector women empowerment already been more than key our expectation. Women in leadership and decision making, আচ্ছা লিডারশিপ এবং ডিসিশন মেকিং আমরা এগুলো বলতে পারি। তারপরে এগুলো কি আছে, এগুলো দেওয়ার দরকার নেই এই মুহূর্তে, আমরা জানি না এগুলা। আচ্ছা উইমেন এজ এন্টারপ্রেনার, হ্যাঁ এন্টারপ্রেনারশিপ, এখানে আমাদের বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে পারবে বা নিবে। উইমেন ইন কন্ট্রিবিউশন ইন ইকোনমি, অর্থনীতি তাদের অবদান। চ্যালেঞ্জেস অফ উইমেন এম্পাওয়ারমেন্ট কি কি আছে এখানে, আমরা এখানে লিখবো যে ইনস্লেভমেন্ট অফ মেল ডমিনেশন, ছেলেদের কর্তৃক ছেলে শাসিত দেশ, হ্যাঁ বা সমাজ বা রাজনীতি। হাউস হোল্ড ডিসক্রিমিনেশন, আমাদের পারিবারিক যে বিভিন্ন ধরনের বৈষম্য। অ্যাক্সেস টু রিসোর্স, তাদের আসলে নিজস্ব সম্পত্তিতে কম থাকে বা থাকে না। আনএমপ্লয়মেন্ট, মেয়েদের কি বেকারত্ব। সোশ্যাল আউটলুক, সামাজিক দৃষ্টিভঙ্গি। রিলিজিয়াস শ্যাকলস, বিভিন্ন ধরনের ধর্মীয় যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলা। লসের মধ্যে তোমরা যেটা দিতে চাইলে আমিও তাই দিব, হ্যাঁ। ডোমেস্টিক ভায়োলেন্স 1/2010, হিউম্যান ট্রাফিকিং ডিটারেন্স সুপারভিশন 2012, ডোমেস্টিক ভায়োলেন্স 2013, চাইল্ড ম্যারেজ 2013 এবং চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন 2017। এগুলা যে আইনগুলো আছে এগুলো আমাদের সেটা লেখার চেষ্টা করবো, ওকে। আচ্ছা ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ ফর উইমেন এম্পাওয়ারমেন্ট, আন্তর্জাতিকভাবে বিভিন্ন যে পদক্ষেপ আছে সেগুলা
কথা বলেছে এখানে, সিডো, ঠিক আছে, কনভেনশন অন এলিমিনেশন ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন 1979 সালে ইউনাইটেড নেশন নিয়েছে। আর এখানে 6 পার্টস রয়েছে তাদের এই যে কেডুতে, হ্যাঁ, সিডোতে, হ্যাঁ, আর 30টা ওয়েস, আর ওয়েস অফ দি এম্পাওয়ারমেন্ট এগুলো আছে। বুস্ট হার সেলফ স্টিম, হ্যাঁ, হার সেলফ স্টিম, আত্মসম্মান বৃদ্ধি করতে হবে। শাট ডাউন দি নেগেটিভিটি, নেতিবাচক কথা বন্ধ করতে হবে। সাপোর্ট উইমেন্স রান বিজনেস, মেয়েদেরকে ব্যবসা বাণিজ্যে আনতে হবে। বাই গিভিং প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষার ব্যবস্থা করে, গিভিং জব অপরচুনিটিস। এই আমার মনে হয় এগুলো লিখলেই যথেষ্ট, ঠিক আছে। আর যে যার মতো কনক্লুশন কথাগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে।